परीक्षा के परिणाम जल्द घोषित करने की मांग को लेकर एसटीजीटी परीक्षार्थियों ने शिक्षा निदेशक से मुलाकात की। उन्होंने पूछा कब तक परिणाम प्रकाशित किया जाएगा, लेकिन शिक्षा निदेशक एनसी शर्मा ने इस पर कोई आश्वासन नहीं दिया। परीक्षा के परिणाम जल्द घोषित करने की मांग को लेकर एसटीजीटी परीक्षार्थियों ने शिक्षा निदेशक से मुलाकात की। उन्होंने पूछा कब तक परिणाम प्रकाशित किया जाएगा। एक नौकरी के इच्छुक उम्मीदवार ने बताया कि उन्होंने सितंबर 2022 में एसटीजीटी परीक्षा दी थी, लेकिन आज तक परिणाम घोषित नहीं किया गया। शिक्षा विभाग के किसी भी अधिकारी ने इस देरी का कारण नहीं बताया। कई उम्मीदवारों की उम्र अब नौकरी के लिए सीमा पार कर रही है। इसी वजह से वे बार बार शिक्षा निदेशक से मिलने आ रहे हैं और मुख्यमंत्री से भी मिलने के लिए समय मांग रहे हैं, लेकिन आरोप है कि मुख्यमंत्री समय नहीं दे रहे। 2022 एसटीजीटी আমরা एग्जाम দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি। তারা আমাদের পরিষ্কারভাবে সবকিছু জানাচ্ছে। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অ্যাসিডি হয়েছে কোর্টে, এটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সেই 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভার রিজার্ভ করছি। আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্ত্বর পাবলিশ করা হোক। আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ভ্যাকেন্ট পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্ত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন 3টা বছর ধরে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন 3 বছর আগেই নিতে পারতো, পরীক্ষাটা তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। एक बेरोजगार उम्मीदवार ने कहा कि लगभग 4 साल बीत चुके हैं, लेकिन परीक्षा का परिणाम अब तक जारी नहीं किया गया। शिक्षा विभाग ने कोई स्पष्ट कारण नहीं बताया, लेकिन उन्हें समझ नहीं आ रहा है इस विषय में उच्च न्यायालय में मामला चल रहा है और अब राज्य सरकार ने सुप्रीम कोर्ट का रुख किया है। राज्य सरकार को मामला कोर्ट में चुनौती देने की चिंता हो सकती है, लेकिन जिन उम्मीदवारों ने परीक्षा दी उनका तो कोई दोष नहीं। कई परीक्षार्थियों ने बैंक से कर्ज लेकर बीएड डीएलएड की पढ़ाई की है और अब उन्हें कर्ज चुकाने में मुश्किल हो रही है। बैंक किस्त के लिए दबाव बना रहा है, लेकिन नौकरी नहीं मिलने से वे भुगतान नहीं कर पा रहे हैं। शिक्षा विभाग यह भी नहीं बता रहा है कि कब परिणाम जारी होगा। इस वजह से परीक्षार्थी बेहद कठिन परिस्थिति में है। आज के 3 বছর হয়ে গেছে আমরা তো অনুরোধ রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে প্রতি সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা অ্যাসেম্বলি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশনটা রিজার্ভেশন ফলো করা নেই, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে অ্যাসেম্বলি করেছে, তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই। তো আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটিজি বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার করছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরও বিভিন্ন টেট যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আদার যে স্কুল লাইব্রেরিয়ান আপনার ফিজিক্যাল এডুকেটর সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গাটা? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে সেটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সঙ্গে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক সরকার রাজ্য জুড়ে আছে, দরকার যাওয়ার পর বড় একটা শিক্ষক সরকার দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো প্রকাশে সেগুলো স্বীকার করছে। তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনও করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস।
हालांकि शिक्षा निदेशक ने इस विषय पर कोई आश्वासन नहीं दिया, जिससे परीक्षार्थियों को निराश होकर वापस लौटना पड़ा। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।